ছোট সমস্যা নিয়ে টি-20 বিশ্বকাপে কোনো ম্যাচ খেলা হয়নি শরীফুলের। ফিট হওয়ার পর কম্বিনেশনের কারণে সাইড বেঞ্চে থাকতে হয়েছে জানিয়ে হতাশা প্রকাশ করেছেন। বিশ্বকাপ মিশন শেষে এলপিএলে খেলতে শ্রীলঙ্কায় গেলেন শরীফুল। বলেছেন, দক্ষতা বাড়াতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেয়া ইতিবাচক। শরীফুল পেস অ্যাটাকের অটো চয়েস, অথচ টি-20 বিশ্বকাপে তিনি কোনো ম্যাচই পাননি। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের ইনজুরি ঠেলে দেয় সাইড বেঞ্চে। তানজিম সুযোগ পেয়ে আলো কাড়েন, তাই ফিট হয়ে শরীফুল একাদশে জায়গা পাননি। আফগানদের বিপক্ষে অতীত রেকর্ড দুর্দান্ত হলেও তাকে খেলায়নি ম্যানেজমেন্ট। আক্ষেপ হতাশায় শেষ হয় শরীফুলের বিশ্বকাপ মিশন। কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তার কিছু করার নাই। খুব আশা ছিলাম যে একটা না হলেও ম্যাচ খেলবো, সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি। সব ম্যাচের জন্য রেডি ছিলাম। এখন টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল, সো ওইখান থেকে হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয়নি। বিশ্বকাপের পর ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততা। লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলবেন শরীফুল। টি-20 দক্ষতা বাড়াতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা জরুরি মানছেন তিনি। আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু সব ফ্র্যাঞ্চাইজিস খেলতেছে এবং কি তারা টি-20তে সব প্লেয়ারের সাথে খেলতেছে। সো একটা প্লেয়ার বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে, কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেললে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায়। আমরা যদি ভালো করি আমাদের নিজের ভিতরে কনফিডেন্স বাড়বে। আইপিএলে খেলতে পারেননি জাতীয় দলের ব্যস্ততার কারণে। সে হতাশা কাটাতে চান এলপিএলে দারুণ পারফরমেন্সে। সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস পাকিস্তান সফরে কাজে লাগাতে চান শরীফুল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘুম থেকে দেরিতে ওঠা ও টিম বাস মিসের কারণে নয়, কম্বিনেশনের জন্য ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই ভারত ম্যাচে একাদশে ছিলেন না জানিয়েছেন তাসকিন আহমেদ। টস শুরুর ২০ মিনিট আগে ভেন্যুতে পৌঁছালেও টিম বাস মিস করার বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছিলেন তাসকিন। গণমাধ্যমে সম্প্রতি তাকে নিয়ে অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন। দেশের ক্রিকেটে তাসকিনের ঘুমকাণ্ড সম্প্রতি আলোচনার কেন্দ্রে। মঙ্গলবার বিকেলে সাকিব, সন্ধ্যায় বিসিবি সভাপতি বিষয়টি নিয়ে দিয়েছেন ব্যাখ্যা। কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি, আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। অলমোস্ট টস হওয়ার হয়তো ৫-১০ মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুম থেকে দেরিতে ওঠার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন তাসকিন। তবে বিষয়টি ভুল উপস্থাপন আর অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পুরো ঘটনাটি তুলে ধরেন তিনি। দেরিতে ওঠার বিষয়টি যেমন স্বীকার করেছেন, তেমনি দাবিও করেছেন ঘুম থেকে দেরিতে ওঠার কারণে বাদ পড়েননি, বরং কম্বিনেশনের কারণে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে একাদশে রাখা হয়নি তাকে। তবে এই ঘুমকাণ্ডে তাসকিনের পেশাদারিত্বে দাগ লেগেছে। ভক্তরাও ভালোভাবে নেয়নি বিষয়টি। বিসিবি কর্তাদের কাছেও যা বিব্রতকর। প্রফেশনাল ক্রিকেটার কেউ বিরাট কোহলি বা এদের উঠিয়ে দেয় না, যার যারটা নিজের রেসপন্সিবিলিটি। আমরা এক্সপেক্ট করতেছি যে এটা হয়েছে, হি হ্যাজ রিয়েলাইজড ইট, এটা আর ভবিষ্যতে হবে না। আর এটাও মেসেজ টু ইয়াঙ্গার জেনারেশন যে এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। গণমাধ্যমের অনেকেই মিথ্যা গল্প বানিয়ে কাটতি বাড়িয়েছে। অভিযোগ তুলে ভবিষ্যতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তাসকিন। অন্যদিকে বিশ্বকাপ নিয়ে রিপোর্ট পেলেই ব্যবস্থার কথা বলছে বিসিবি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে টানা ২ ম্যাচ হারল হৃদয় মুস্তাফিজের দল ডাম্বুলা সিক্সার্স। দ্বিতীয় ম্যাচে জাফনা কিংসের কাছে হার ৪ উইকেটে। মুস্তাফিজ নিয়েছেন ২ উইকেট। আগে ব্যাট করে ২ উইকেটে ১৯১ রান করে ডাম্বুলা। সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশাল পেরেরা। ব্যাটিংয়ের সুযোগ পাননি তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচে খরুচে ছিলেন মুস্তাফিজ। জাফনার বিপক্ষে তুলনামূলক সফল টাইগার তারকা ২ স্পেলে ৪ ওভার বোলিং করে ৩০ রান খরচায় নেন জোড়া উইকেট। শেষ দিকে মুস্তাফিজের ওভারে দুর্দান্ত থ্রোতে ধনঞ্জয়াকে রান আউট করেন হৃদয়। শেষ বলে গিয়ে জিতেছে জাফনা কিংস। ফার্নান্দো ৮০ আর আসালাঙ্কা করেছেন ৫০। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্বকাপ জয়ী ভারতের হার্দিক পান্ডিয়া। প্রথম ভারতীয় হিসেবে সেরা অলরাউন্ডার হলেন তিনি। বিশ্বকাপে ১৫০-র বেশি স্ট্রাইক রেটে ১৪৪ রান করেন পান্ডিয়া, নিয়েছেন ১১ উইকেট। পারফরমেন্সের স্বীকৃতি পেলেন র্যাঙ্কিংয়েও। তবে ২২২ রেটিং পয়েন্ট নিয়ে পান্ডিয়াকে শীর্ষস্থান ভাগ করতে হচ্ছে লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে। আলাদা করে বোলিং ও ব্যাটিং তালিকায়ও
এগিয়েছেন হার্দিক পান্ডিয়া। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 5-এ সাকিব আল হাসান, অজি মার্কাস স্টয়নিস, জিম্বাবুয়ের সিকান্দার রাজাও এগিয়েছেন। 4 ধাপ পিছিয়ে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ব্যাটার ও বোলার তালিকায় শীর্ষস্থান পরিবর্তন হয়নি। প্যারিস অলিম্পিক নিয়ে বড় স্বপ্ন শুটার রবিউল ইসলামের। প্রথমবার অংশগ্রহণে সেরা 8-এ খেলার লক্ষ্য তার। প্রাথমিক লক্ষ্য অর্জন হলে পদক জয়ের লড়াইয়ে পৌঁছাবেন দেশের এই শুটার, বিশ্বাস ফেডারেশন মহাসচিবের। বাংলাদেশ থেকে যে 5 অ্যাথলিট প্যারিস অলিম্পিকে যাচ্ছেন তাদের মধ্যে একজন শুটার রবিউল ইসলাম। যদিও কয়েক মাস আগে শুটিং ফেডারেশন থেকে বলা হয়েছিল প্রতিযোগী সাইরা আরেফিনের কথা, তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওয়াইল্ড কার্ড দিয়েছে রবিউলকে। কে কত ইন্টারন্যাশনাল গেমস খেলেছে আর আইওসির আন্ডারে সলিডারিটি একটা প্রোগ্রাম আছে, আইওসি সলিডারিটি প্রোগ্রাম, ওইটাতে বললাম রবিউল। কাজে আইওসি বেতনে বললাম রবিউল ট্রেন হয়েছে, সো এর জন্য রবিউল চান্স পেয়েছে। প্রথমবার অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে রবিউলের। 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নেবেন তিনি। বাস্তবতা মেনে ঠিক করেছেন প্রাথমিক লক্ষ্য, নির্ভুল নিশানা ভেদে উঠতে চান সেরা 8-এ। অলিম্পিক মেডেল অনেক বড় একটা ব্যাপার, সেটা প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা, আশা, স্বপ্ন। আমারও তেমন স্বপ্ন, বাট আমি যে প্রমাণ প্র্যাকটিস করছি, আমার ফার্স্ট টার্গেট এখন বেস্ট 8-এ আসা। বেস্ট 8-এ আসার পর আপনারা জানেন শুটিংয়ে বেস্ট 8-এ একটা কম্পিটিশন হয়, তারপরে মেডেল। সো আমি যদি বেস্ট 8-এ ঢুকতে পারি, ইনশাল্লাহ মেডেল ম্যাচেও কিছু একটা করতে পারবো। রবিউলকে নিয়ে উঁচু প্রত্যাশা ফেডারেশনের। এই শুটারের সাম্প্রতিক পারফরমেন্স ও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার কারণে তৈরি হয়েছে আস্থা। যদি ও ফাইনালে উঠতে পারে তাহলে যে অনেক কিছু হয়ে যেতে পারে। ওর যে মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, ট্রেনিং সাপোর্ট, কোচ সাপোর্ট ওর এক্সেসরিজ যেমন গান, অ্যামুনিশন যা আছে সব কিছু পারফেক্ট। অলিম্পিকে অংশ নিতে 20 জুলাই প্যারিসে যাবেন শুটার রবিউল ইসলাম। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোপা আমেরিকায় কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ 8-এ গেল সেলেসাওরা। সেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। ডি গ্রুপের আরেক ম্যাচে প্যারাগুয়েকে 2-1 গোলে হারিয়েছে কোস্টারিকা। যদিও এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায়নি কোস্টারিকা। কলম্বিয়ার সঙ্গে ব্রাজিলের গুরুত্বপূর্ণ লড়াই। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের জন্য কেবল না, গ্রুপ সেরা হতেও জয় প্রয়োজন সেলেসাওদের। হাই ইন্টেন্সিটি ম্যাচে দু দলই শুরু থেকে আক্রমণাত্মক, তবে অতি আক্রমণাত্মক হওয়ার খেসারত দিয়ে 7ম মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। এতে বড় ক্ষতি হয়ে গেল ব্রাজিলের। এই হলুদ কার্ডে সাসপেন্ড হয়ে কোয়ার্টার ফাইনাল মিস করছেন ভিনি। তার এই ফাউলে মরার উপর খাড়ার ঘা হতে পারত। ফ্রি কিক পেয়ে অল্পের জন্য গোল মিস করেন হামেস রদ্রিগেজ। এর কয়েক মিনিট পর রাফিনিয়ার দারুণ ফ্রি কিকে এগিয়ে যায় ব্রাজিল। প্রতিপক্ষ গোলকিপার বলে হাত ছোঁয়ালেও রাফিনিয়ার শট ঠেকাতে পারেনি। প্রথমার্ধের যোগ করার সময় দানিয়েল মুনোজ কলম্বিয়াকে সমতায় ফেরান। রক্ষণের দৃষ্টিকটু ভুলে গোল হজম করে ব্রাজিল। দুর্বল ডিফেন্সের কারণে এর আগেও সুবর্ণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। গোল পাল্টা গোলে প্রথমার্ধ শেষ। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও ব্যবধান গড়তে পারেনি কোনো দল। খেলার সমাপ্তি 1-1 গোলের ড্রয়ে। এই ম্যাচে জয় না পাওয়ায় ডি গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। তাতে মিলেছে উরুগুয়ের মতো শক্ত প্রতিপক্ষ, যাদের চলতি আসরে শতভাগ জয়। অন্যদিকে ব্রাজিলকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ তাদের। পানামার সঙ্গে লড়াই কলম্বিয়ার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চূড়ান্ত হয়ে গেছে কোপা আমেরিকা ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। কলম্বিয়ার সঙ্গে ড্র করেও শেষ দল হিসেবে কোপার কোয়ার্টারে ব্রাজিল, আর গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে কলম্বিয়া। অন্যদিকে এই গ্রুপে সবার আগে শেষ 8 নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সবাইকে চমকে দিয়ে এই গ্রুপ থেকে চিলি ও পেরুকে টপকে নকআউট পর্বে কানাডা। 5 জুলাই আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে নকআউট পর্ব। 7 জুলাই উরুগুয়ে ব্রাজিল ম্যাচ দিয়ে শেষ কোয়ার্টারের লড়াই। চূড়ান্ত হয়েছে ইউরোর শেষ 8-এর লাইন আপ। গ্রুপ পর্ব পার করলেও শেষ 16 থেকে বিদায় নিয়েছে ইতালি, বেলজিয়াম,
ডেনমার্ক। 5 জুলাই জার্মানি স্পেন ম্যাচ দিয়ে শুরু ইউরোর শেষ 8 লড়াই, আর 6 জুলাই ইংল্যান্ড সুইজারল্যান্ড ম্যাচের পর নির্ধারণ হবে সেমির লাইন আপ। ষোলো বছর পর ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্ক। শেষ 16তে তারা অস্ট্রিয়াকে হারিয়েছে 2-1 গোলে। ম্যাচের প্রথম মিনিটেই অস্ট্রিয়ার জালে বল জড়ালো মেরি দেমিরাল, তুরস্ককে লিড এনে দেন। পাল্টা আক্রমণে সমতায় ফিরতে মরিয়া হয় অস্ট্রিয়া, তবে প্রথমার্ধে আর গোল হয়নি। 66 মিনিটে দেমিরাল জোড়া পূর্ণ করলে জয়ের পথে এগিয়ে যায় তুরস্ক। এরপর অস্ট্রিয়ার ফরওয়ার্ড মিখায়েল এক গোল দিয়ে ব্যবধান কমান, তবে শেষ পর্যন্ত তুরস্কেরই জয় হয়। এক যুগেরও বেশি সময় পর ইউরোর শেষ 8-এ গেল তুর্কিরা। আর্জেন্টিনা অলিম্পিক দলে ডাক পেলেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের 4 তারকা। 18 সদস্যের দলে থাকা এই 4 ফুটবলার হলেন গোলকিপার গেরোনিমো রুলি, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, ফরওয়ার্ড আলভারেজো থিয়াগো। অলিম্পিক দলে অনূর্ধ্ব 23 বয়সী খেলোয়াড়দের নিয়ে দল গোছানো হলেও এর বেশি বয়সের 3 জনকে দলে রাখার সুযোগ থাকে কোচের। এই সুযোগটাই কাজে লাগিয়েছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব 23 দলের কোচ হাভিয়ের মাচেরানো। অলিম্পিক দলে রেখেছেন রুলি, ওতামেন্দি ও আলভারেজকে। 26 জুলাই থেকে প্যারিসে শুরু হচ্ছে এবারের অলিম্পিক। ফুটবল ইভেন্ট শুরু হবে আরও 2 দিন আগে থেকে। অলিম্পিকে বি গ্রুপে আর্জেন্টিনা ছাড়া বাকি 3 দল মরক্কো, ইউক্রেন ও ইরাক। উইম্বলডনে ভুকিচকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ার ভুকিচ শুরুতে শক্ত পরীক্ষা নিয়েছেন, টাইব্রেকে গড়ানো সেট জিতে এগিয়ে যান আলকারাজ। পরের 2 সেট ছিল এক পেশে, দুটিতে 6-2 ব্যবধানে জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নের। পঞ্চম বাছাই দানিল মেদভেদেভ দ্বিতীয় রাউন্ডে কষ্টে জিতেছেন, প্রথম 2 সেট গড়ায় টাইব্রেকারে। ফ্রান্সের মোলার প্রথমটা জিতেছিলেন, তৃতীয় চতুর্থ সেটেও লড়াই বেশ জমেছে, যেখানে মেদভেদেভের জয় 6-4, 7-5 গেমে। এদিকে অষ্টম বাছাই ক্যাসপার রুটকে 3-1 সেটে হারিয়েছেন ফ্যাবিও ফনিনি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।